মাছে ভাতেই আমরা বাঙালি। বাঙালির পাতে মাছের একটা প্রিপারেশান না থাকলে কিন্তু একদম ভালো লাগে না। তাই জন্য আমরা নানা রকমভাবে মাছের রেসিপি ট্রাই করতেই থাকি। এরকম টাটকা পালং শাক দিয়ে যদি একটা মাছের রেসিপি পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? আর এইভাবে যদি রেসিপিটা বানাও, বাড়িতে নতুন কোনো অতিথি আসলে এটা অনায়াসেই তাকে আপ্যায়নের জন্য বানাতে পারো। প্রথমে পালং শাক গরম জলে ভাপ দিয়ে তারপর সেটা ঠান্ডা জলে দিয়ে দাও। এই ঠান্ডা জলে দেওয়ার জন্য পালং শাকের সবুজ রঙটা কিন্তু একদম তরতাজা থাকে। এবারে কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো কিন্তু ভেজে তুলে রাখো। এবার ওই তেলে দাও ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন, দাও পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা সব একসাথে দিয়ে একটু কষাও। ব্যাস একটু কষা হয়ে যাবে, দিয়ে দাও কিছু গুঁড়ো মশলা। এখানে ধনে জিরে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নাও। আর ওইদিকে আমি একটা কাজু একটু ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু টক দই দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। কাজুটা একটু ভিজিয়ে রাখলে না পেস্ট করতে সুবিধা হয়, তাই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষাবো। কষানো হয়ে গেলে ওই জারেই এবার সেই পালং শাকটা নেব আর তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। ব্যাস দেখো কি সুন্দর একদম সবুজ রঙটা রয়েছে না, কোনো রকমের কালারের চেঞ্জ হয়নি। এবারে ওই মশলাটার সাথে একটু কষিয়ে নেব। খুব বেশি কষাতে লাগবে না, অল্প একটু কষালেই কিন্তু হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেছে। এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব মাছ। মাছটা দিয়ে একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিলেই কিন্তু এই আমাদের পালং শাক কাতলা রেসিপিটা হয়ে যাবে, যেটা তোমরা অতিথি আপ্যায়নে অনায়াসে বানাতে পারো। আর বানাও আর আমাকে জানাও কেমন লাগলো। টাটা।